হ্যালো এভরিওয়ান, স্বাগতম করছি আমার নতুন একটি ভিডিওতে। আজ আমি যাচ্ছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বালিয়াটি জমিদার বাড়িতে। আজ আমি দেখাবো বালিয়াটি জমিদার বাড়ির আদ্য প্রান্ত। জমিদার বাড়িটিতে যেতে হলে আপনাকে ঢাকার গাবতলী থেকে এসবি লিংক পরিবহনে প্রথমে আসতে হবে সাটুরিয়া বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে 10 টাকা অটো ভাড়ায় চলে যেতে হবে জমিদার বাড়ির গেটে। আমি এখন পৌঁছে গিয়েছি জমিদার বাড়ির গেটে। এটি হচ্ছে জমিদার বাড়ির প্রধান গেট। এই ফটক দিয়েই ভেতরে প্রবেশ করতে হবে। অবশ্যই ভেতরে প্রবেশের সময় 30 টাকা জনপ্রতিতে টিকিট কাটতে হবে। মাঝখানের এই বিল্ডিংটির নাম রংমহল। দর্শক, আমি এখন ভবনের ভেতর প্রবেশ করছি। ভেতরে প্রবেশের সাথে সাথে দেখতে পাবেন কতগুলো সিন্দুক, যেগুলো নিচতলায় রাখা আছে। এবং এই ভবনের দ্বিতীয় তলায় রয়েছে একটি জাদুঘর, যে জাদুঘরে জমিদারদের ব্যবহার্য বিভিন্ন আসবাবপত্র এবং বিভিন্ন দলিলাদি রাখা রয়েছে। আমি এখন কাঠের সিঁড়ি বেয়ে সেই জাদুঘরটি দেখতে যাচ্ছি। বলে রাখা ভালো, আমি আজ শুক্রবার এসেছি এবং প্রতি শুক্রবার বেলা 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই জমিদার বাড়িটি বন্ধ থাকে। দুপুর 2টোর পর থেকে আবার সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা প্রবেশ করতে পারবেন। দ্বিতীয় তলায় জাদুঘরের ভিতর ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না। আশা করি আপনারা একবার হলেও এসে দেখে যাবেন, ভালো লাগবে। এ পর্যায়ে আমি আপনাদেরকে নিচতলাটা একটু ঘুরিয়ে দেখাবো। নিচতলায় রয়েছে অনেকগুলো সিন্দুক, যেগুলো জমিদাররা ব্যবহার করত। জেনে রাখা ভালো, এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার গোবিন্দ সাহা এবং তার ছিল 4 পুত্র। এবার আমি দেখাচ্ছি জমিদার বাড়ির পেছনের অংশটি। এই ভবনটি ব্যবহৃত হতো জমিদারদের হিসাবের কাজে। বিভিন্ন হিসাব নিকাশ হতো এই বিল্ডিংয়ে বসে। ভবনটি এখন একদমই জনাকীর্ণ এবং ঝুঁকিপূর্ণও বটে। প্রাসাদের পেছনে রয়েছে একটি 6 ঘাট বিশিষ্ট পুকুর। এই পুকুরে আগে জোয়ার ভাটার পানি আসতো, কিন্তু এখন সেই চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছে, তাই আর এখন পানি আসে না। আসলে এখন জমিদাররাও নেই, সেই জৌলুসও নেই। দর্শক বন্ধুরা, এখানে একটি পানির কূপ দেখা যাচ্ছে। যদিও কূপটি একদম পরিত্যক্ত অবস্থায় রয়েছে, ভেতরে অনেকগুলো গাছপালা জন্মেছে।
এই ভবনটি জমিদার গোবিন্দ সাহা তার ছোট পুত্রকে দিয়েছিলেন। তিনি এই ভবনটি তার ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে ব্যবহার করতেন। ভবনটি এখন বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাই ভেতরে প্রবেশ নিষেধ। এই জমিদার বাড়িটি 1987 সালে বাংলাদেশ সরকার পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। তারপর থেকে এটি বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে রয়েছে এবং পুরাকীর্তি অধিদপ্তর এটি দেখাশোনা করে। এই ভবনটি জমিদারের তৃতীয় পুত্রের অন্দরমহল হিসেবে পরিচিত ছিল।